তোমার বাড়িতে পুলিশ যাবে আর তোমাকে ধরে নিয়ে যাবে, তখন তুমি বলবে স্যার আমি কিছু জানি না। আর এই কথাটা কিন্তু পুলিশে সহ্য করতে পারে না। তো এখন তুমি ভাবছো কেন আমি কি করেছি যে পুলিশে আমাকে ধরে নিয়ে যাবে? তো তুমি কিছু করনি, কিন্তু তোমার অজান্তে তোমার নামে তৈরি হওয়া সিম কার্ড, সেই সিম কার্ড ব্যবহার করা হয়েছে কোনো বড় সড়ো ক্রাইমে। সেটা হতে পারে কোটি কোটি টাকার স্ক্যামের কাজে, অথবা আমাদের দেশে যে বর্ডারগুলো আছে, তো এক দেশ থেকে অন্য দেশে 2 নাম্বার মাল পাচারে তোমার নামে তৈরি হওয়া সেই সিম কার্ড ব্যবহার করা হয়েছে। আর ওই 2 নাম্বার কাজ অথবা কোটি কোটি টাকার স্ক্যাম যখন পুলিশের ফাঁদে পা দিয়েছে, মানে যখন ধরা পড়েছে, আর পুলিশ যখন ওই 2 নম্বর কাজে অথবা স্ক্যামে ব্যবহার করা মোবাইল নাম্বার খতিয়ে দেখছে, তখন বেরিয়ে এসেছে তোমার নাম আর তোমার বাড়ির অ্যাড্রেস। আর সেই সূত্র ধরে পুলিশ পৌঁছে গেছে তোমার বাড়ি। আর তখন তুমি বলছো যে স্যার আমি কিছু জানি না, এই মোবাইল নাম্বার আমার নয়। তখন পুলিশ তোমাকে কি বলছে যে দেখো ভাই, তোমাকে শুধুমাত্র তুলতে এসেছি, যা বলার কোর্টে গিয়ে বলবে, আমাদের সঙ্গে এখন যেতে হবে, আর তোমাকে লড়াই ধরে নিয়ে যাবে থানায়। তখন কে বাঁচাবে তোমায়? তো এখন তুমি ভাবছো যে হ্যাঁ, আমার নাম দিয়ে সিম কার্ড তৈরি থাকবে আর আমি জানবো না? আমার নামে তো দুটোই সিম কার্ড আছে, যেটা আমি ইউজ করি। তো একবার মনে করে দেখো যে তুমি সিম কার্ডটা কোথা থেকে কিনেছিলে, আর সিম কার্ড কেনার সময় তুমি কি কি ডকুমেন্টস দিয়েছিলে? আধার কার্ড দিয়েছিলে না? পাসপোর্ট সাইজ ফটো দিয়েছিলে? তো দেখো ভাই, আমাদের দেশে কিন্তু বিভিন্ন এমন দোকান আছে, তারা কি করে যে লোকের ডকুমেন্টস আর পাসপোর্ট সাইজ ফটো নিয়ে কিন্তু ডুপ্লিকেট সিম কার্ড বার করে নেয়, আর সেই ডুপ্লিকেট সিম কার্ডকে বিক্রি করে দেয় কড়া দামে যারা ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে। আর যারা ক্রাইম করে তারা এই কড়া দামে এই সিম কার্ডগুলোকে কিনে নেয় 2 নম্বর কাজ আর স্ক্যাম করার জন্য। তো হতে পারে যে তোমার ডকুমেন্টসে তৈরি হওয়া কোনো সিম কার্ড ক্রাইম করার জন্য এই মুহূর্তে কেউ ব্যবহার করছে। তো কিভাবে জানবে তুমি তোমার নামে কয়টা সিম চলছে এই মার্কেটে? তো ভাই, জানা খুবই সোজা, এই বিপদ থেকে বিপদমুক্ত হওয়া খুবই সোজা। শুধুমাত্র 2 মিনিটের মধ্যে তুমি জানতে পারবে যে এই মুহূর্তে তোমার নামে ঠিক কতগুলো সিম কার্ড রয়েছে। আর চেক করার সময় যদি তুমি দেখো যে তোমার নামে এমন কিছু সিম কার্ড রয়েছে বা নাম্বার রয়েছে যে নাম্বারকে তুমি চেনো না, জানো না, অথচ অ্যাক্টিভ দেখাচ্ছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তুমি সেই নাম্বারটাকে শুধুমাত্র একটা বাটনে প্রেস করে রিপোর্ট করতে পারবে। আর রিপোর্ট করলে কি হবে? বন্ধ হয়ে যাবে। তো দেখো ভাই, আমাদের ভারতীয় সরকারের কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে কিন্তু আমাদের ভারতবর্ষের সমস্ত টেলিকম ইউজার যারা, মানে আমাদের কিন্তু ইনফরমেশন সেখানে সেভ আছে। তো সেখানে গিয়ে মানে সেই ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, অবশ্যই সেই ওয়েবসাইট আমাদের সরকারি ওয়েবসাইট, লাস্টে gov.in আছে। তো ওই টেলিকম ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি চেক করতে পারবে যে এই মুহূর্তে তোমার নামে ঠিক কতগুলো সিম কার্ড চলছে মার্কেটে। আর যদি দেখো যে এমন কিছু নাম্বার রয়েছে সেগুলো তুমি চেনো না বা জানো না বা তোমার নাম্বার নয়, তো সঙ্গে সঙ্গে কিন্তু তুমি সেই নাম্বারটাকে রিপোর্ট করতে পারবে আর বন্ধ করে দিতে পারবে। তো কিভাবে করবে চলো 2 মিনিটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যাবে, আর হ্যাঁ, শেয়ার বাটনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমার নামে কটা সিম কার্ড রয়েছে এটা চেক করা খুবই সোজা। তোমার হাতে যে ফোনটা রয়েছে সেই ফোনের মধ্যে যে গুগল ক্রোম অ্যাপটা আছে সেটাকে ওপেন করে নেবে, তারপর এখানে সার্চে ক্লিক করে দেবে, তারপর এখানে সার্চ বারে টাইপ করে নেবে যে TAFCOP, মানে ট্যাপ কপ পোর্টাল। তো এটা লেখার পর ভালো করে দেখে নাও, এটাই লিখবে, তারপর সার্চে ক্লিক করে দেবে। সার্চে ক্লিক করার পর কিন্তু প্রথমেই তোমাকে একটা ওয়েবসাইট দেখানো হবে, তোমরা দেখতে পাচ্ছ যে sancharsati.gov.in। তো যেই ওয়েবসাইটের পিছনে gov.in লেখা থাকে সেটা কিন্তু আমাদের সরকারি ওয়েবসাইট হয়ে থাকে। তো সিম্পলভাবে এই ওয়েবসাইটে প্রেস করে দেবে, অন্য কোনো ওয়েবসাইটে যাবে না। তো এখানে প্রেস করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে এই ওয়েবসাইট আমাদের সরকারি ওয়েবসাইট, আর নিচে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস, মানে টেলিকম কোম্পানির যে ডিপার্টমেন্ট, আমাদের সরকারি ডিপার্টমেন্ট, তারই কিন্তু এই ওয়েবসাইট। চলো এখানে নিচে আসা যাক। তো নিচে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে নো, মানে তুমি কি জানো মোবাইল কানেকশনস ইন ইউর নেম, মানে তোমার নামে মোবাইল কানেকশন কয়টা আছে তুমি কি জানো? এক্ষুনি জেনে নাও। কিভাবে জানতে পারবে? এখানে নিচে আসবে, তো নিচে দেখো বলা হয়েছে যে 10 ডিজিট মোবাইল নাম্বার। তো তোমার ফোনে তোমার নিজস্ব যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা তুমি এই বক্সের মধ্যে ফিল করে দেবে। তারপর নিচে বলা হয়েছে যে ইন্টার ক্যাপচা, মানে এই বক্সের মধ্যে যা যা লেখা আছে দেখো, লেখা আছে ছোট হাতের J, ছোট হাতের P, তারপর ছোট হাতের D, বড় হাতের F,
ছোট হাতের এফ, তারপর বড় হাতের কিউ। তো ঠিক এই ধরনের ক্যাপচা তোমার সামনে দেখাবে। তো যা যা এখানে লেখা থাকবে সেম টু সেম তুমি এখানে ক্যাপচাতে ফিল করে দেবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার আর ক্যাপচা ফিল করে দিয়েছি। তারপর তুমি এখানে ভ্যালিডেট ক্যাপচা অপশনে ক্লিক করে দেবে। তারপর কিন্তু তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। দেখো এখানে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি দেওয়া হয়েছে। দেখো এখানে সঞ্চার সাথী লেখা আছে, মানে এই ওয়েবসাইট থেকে কিন্তু আমাকে এই ওটিপি সেন্ড করা হয়েছে। তো ওটিপি তুমি এই বক্সে ফিল করে দেবে, তারপর এখানে লগ ইন বাটনে ক্লিক করে দেবে। তো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি এখানে দেখতে পাবে যে তোমার নামে ঠিক কতগুলো সিম কার্ড এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। দেখো এখানে নিচে বলা হয়েছে যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইউর নেম, মানে আমার নামে মোবাইল নাম্বার রেজিস্টার কয়টা আছে? 9টা আছে। দেখো এখানে 9 লেখা আছে, মানে আমার নামে কিন্তু এই মুহূর্তে 9টা সিম কার্ড চালু আছে। আর সেই সিম কার্ডের নাম্বারগুলো তোমরা নিচে দেখতে পাচ্ছ দেখানো হয়েছে। তো সমস্ত নাম্বারের ডিজিট এখানে দেখাবে না, কিছুটা হাইড করে রেখেছে। তো তোমরা কিন্তু এখানে প্রথমের নাম্বার আর লাস্টে 2টা নাম্বার দেখে বুঝতে পারবে যে এগুলোর মধ্যে তোমার নাম্বার কোনটা, মানে প্রথমের ডিজিট, মিডিলে 2টো ডিজিট দেখানো হয়েছে আর লাস্টের 2টো ডিজিট। তো এই 6টা ডিজিট দেখে কিন্তু তুমি বুঝতে পারবে যে ওটা আদৌ কি তোমার নাম্বার নাকি অন্য কারোর নাম্বার। তো এখান থেকে তুমি চেক করে নেবে যে কোন কোন নাম্বারগুলো তোমার আর কোন কোন নাম্বারগুলো তোমার নয়। আর যদি তুমি এখানে দেখো যে এমন কিছু নাম্বার রয়েছে, মানে প্রথমের ডিজিট আর লাস্ট ডিজিট দেখে যদি বুঝতে পারো যে সেই নাম্বারটা তোমার নয়, তো সেই নাম্বারটাকে তুমি সঙ্গে সঙ্গে এখান থেকেই বন্ধ করতে পারবে রিপোর্ট বেড়ে। কিভাবে করতে পারবে? তো দেখো ভাই, আমার নামে কিন্তু এখানে 9টা সিম কার্ড রয়েছে আর আমি জানি যে এই 9টা সিম কার্ড কিন্তু আমারই সিম কার্ড। কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি কি করব, তো ধরে নিলাম যে এই নাম্বারটা আমার নাম্বার নয়। তো যেই নাম্বারটা তোমার নাম্বার নয় তোমার মনে হচ্ছে, তো সেই নাম্বারে কি করবে যে টিক করে দেবে। টিক করার পর তোমরা সাইডে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু প্রত্যেকটা নাম্বারের পাশে 3টে অপশন দিয়ে রেখেছে। প্রথমটা হলো যে নট মাই নাম্বার, মানে এই নাম্বারটা আমার নয়। তারপর মিডিলে বলা হয়েছে নট রিকোয়ার্ড, মানে হতে পারে যে তোমার কাছে 2টা সিম কার্ড আছে, তো 2টো সিম কার্ডের মধ্যে এমন একটা সিম কার্ড তোমার আছে, সেই সিম কার্ডকে এই মুহূর্তে তুমি ইউজ করো না বা করতে চাও না। তো সেই ক্ষেত্রে তুমি এখানে নট রিকোয়ার্ডে ক্লিক করতে পারো। আর লাস্টে দেওয়া আছে রিকোয়ার্ড, মানে তুমি চাইছো সেই নাম্বারটা যে অ্যাক্টিভ থাকুক বা চালু থাকুক। তো যদি দেখো যে এমন কিছু নাম্বার রয়েছে সেটা তোমার নাম্বার নয়, তো সেই ক্ষেত্রে সেই নাম্বারে কিন্তু এখানে তুমি টিক করে দেবে আর এখানে সিম্পল ভাবে নট মাই নাম্বার এই অপশনে প্রেস করে দেবে। তারপর দেখো এখানে বলা হয়েছে যে আর ইউ শিওর, মানে তুমি কি শিওর যে এই নাম্বারটা তোমার নয়? তো শিওর হয়ে থাকলে তুমি কি করবে, দেখো এখানে নিচে বলা হয়েছে যে ইউ ক্যান চেঞ্জ অপশন ইন ইউর সাবমিট রিকোয়েস্ট বিফোর 11:59 PM, মানে আজকের রাত 12টার আগে কিন্তু আমি এই রিপোর্ট করার পর রিপোর্টটাকে তুলে নিতেও পারবো, কিন্তু রাত 12টার পর কিন্তু আমার এই নাম্বারকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। আমি এখানে ওকে বাটনে যখনই ক্লিক করে দেবো আমার এই নাম্বারের রিপোর্ট কিন্তু এই অথরিটির কাছে পৌঁছে যাবে। তো রিপোর্ট করার পর হতে পারে যে তোমার মোবাইলে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে এই ডিপার্টমেন্ট থেকে একটা কল করা হবে কনফার্মেশনের জন্য যে তুমি একটা রিকোয়েস্ট করেছো, একটা সিম কার্ড বন্ধ করতে চেয়েছো, সেই সিম কার্ডটা কি তুমি বন্ধ করতে চাও? হ্যাঁ হলে 1 টিপুন অথবা না হলে 2 টিপুন, এই ধরনের কিন্তু একটা কল আসবে। তখন তুমি কনফার্ম করে দেবে, একে টিপে দেবে বা 2-এ টিপে দেবে, যা টিপতে বলবে তুমি টিপে দেবে। তারপরেই কিন্তু তোমার নামে যে অজানা নাম্বার রয়েছে সেই নাম্বারটাকে এই অথরিটি থেকে বন্ধ করে দেওয়া হবে। তো এভাবেই বন্ধ করে দেবে ভাই, নয়তো ভাই বিপদে পড়তে পারো। তো এভাবে ভাই খুবই ইজি ভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা চেক করতে পারবে যে তোমার নামে কটা সিম কার্ড রয়েছে এই মুহূর্তে। আর যদি দেখো যে কোনো অজানা নাম্বার রয়েছে সেটাকে ভাই রিপোর্ট মেরে দাও, ভাই রিপোর্ট মেরে দাও, নয়তো ভাই পুলিশ তোমাকে ছাড়বে না। তোমার নামে সিম কার্ড তৈরি হওয়া সেই সিম কার্ড যদি কোনো ক্রাইমের কাজে লাগানো হয় তো তোমাকে কিন্তু পুলিশ ছাড়বে না। অবশ্য তুমি ক্রাইম না করে থাকলে প্রমাণ হয়ে যাবে, তুমি ছাড়া পেয়ে যাবে, কিন্তু ভাই কোর্টে গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। তো এইসব ঝামেলা থেকে ভাই মুক্ত হতে এক্ষুনি চেক করে নাও। আর হ্যাঁ, অবশ্য ভাই লাইক বাটনে ক্লিক করে এই ভিডিওটাকে একটা লাইক করে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিলাম এটা কেমন লেগেছে অবশ্য ভাই কমেন্ট বক্সে বলে যাবে। আর হ্যাঁ ভাই, শেয়ার বাটনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও ভাই, যাতে তোমার বন্ধু বান্ধবরা অথবা আত্মীয়রা এই ভিডিওটা দেখে এই বিপদ থেকে বিপদ মুক্ত হতে পারে, মানে সতর্ক হতে পারে। তো চলো ভাই, আজকের মধ্যে এটুকুই, আবার দেখা হচ্ছে ভাই পরে কোনো ভিডিওতে। ভাই সবাই ভালো থাকো, ভাই সবাই ভালো থাকো।